সকল দেশ বিদেশের ভক্তবৃন্দ যারা সকলকে আমি নমস্কার জানাই। কালকে শিবরাত্রি, কালকে ছাগলাদা বুড়োমার গাছতলায় শিবরাত্রি মা পূজা হবে। শিব চতুর্দশীতে ছাগলাদা বুড়োমার গাছতলা মায়ের পূজা হবে। আপনাদের সকলের নিমন্ত্রণ থাকলো। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অন্যকে দেখার সুযোগ করে দেখে দিন। আপনাদের সবার প্রতি ভালোবাসা কৃতজ্ঞ জানাই এবং জানাই যে মা, যারা তোমার এই ভিডিওটা যারা দেখে মা, সকলে যেন ভালো থাকে মা। আর আমি সকলকে জানাই অনুরোধ করে জানাই যে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, কালকে শিবরাত্রি, কালকে পূজা। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা সবাই ভালো থাকবেন। আর দ্বিতীয়ত একটা কথা বলতে চাই আপনাদের মাঝে ভাই, টাকা পয়সা অর্থ সম্পদ জীবনে যাবে না কাছে ভাই। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু চার দোকানে কিন্তু টাকা খরচ করতেছি, বন্ধু বান্ধব নিয়ে 200-500 টাকা উড়িয়ে দিচ্ছি, কিন্তু আমরা মন্দিরে গেলে আমাদের টাকা থাকে না ভাই। মন্দিরে গেলে আমাদের টাকা থাকে না। এই যে দেখছেন মা কালীর নিচে একটা ভিডিও, একটা পুরুষ আর একটা মহিলা, ইনি ছিল একজন সেনাবাহিনীর অফিসার। ইনাকে আমি চিনি না। ইনি আমাকে দুর্গা পুজোর সময় টাকা দেয়। দুর্গা পুজোর সময় ওনার বাড়ি কোন দেশে যেন, মানে ওনার নাম হচ্ছে বিধান রায়। তা আমি আপনাদের এই লাইভের মাধ্যমে বলতে চাই, আপনারা বিধান রায়ের জন্য একটা আশীর্বাদ করবেন। মারা গেছে, কিন্তু তার পরিবার, তার একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে, আর এই যে আমার সেই বৌদি, আমি চিনি না। কিন্তু এই বিধান স্যার এই খুলনা জেলায় তেরাকোথা থানা আইসল, সের থেকে আমার পরিচিত। আমি তার বাড়ি যাই নাই। সে বুড়োমার গাছতলার পাশে আচ্ছারে কেন্দ্র হয়েছিল আরিখালি গ্রামে, সের থেকে আমার পরিচিত। কিন্তু লোক মারা গেছে ভাই, কি বলবো ভাই। আমাদের এই তেরাকোথা থানায় কও, তোমার এই বিভিন্ন জেলার লোকে কও, কিন্তু এই ছাগলাদা বুড়োমার গাছতলার অনেক সদস্য বৃন্দ আছে, অনেক লোক আছে, কিন্তু সবাই শুধু খালি সুতো ধরে বেড়ায়। আর এই যে বিধান রায়, আর এই যে বিধান রায়ের বউ, বিধান রায় তো মারা গেছে মনে করেন সেনাবাহিনীর অফিসার। এই যে আমাকে এখনই মনে করে যে কালকে শিব চতুর্দশীতে এখন আমাকে 500 টাকা পাঠাইছে যে বাড়ি, আমি 500 টাকা দিছি মায়ের পূজায় লাগাইস। ভাই এ তো গরিবও বিষয় ভাই। অথচ আমাদের এই তেরাকোথা থানায় আমাদের এই কমিটির লোক কিন্তু প্রচুর লোক আছে, কোটি কোটি টাকার মালিক আছে ভাই। কেউ কিন্তু আমাকে 5টা টাকা দিয়ে আমার মায়ের পূজায় সহযোগিতা করে না ভাই। আমার এই দুর্গা পূজায় কমিটির লোকে আমাকে সহযোগিতা করে না ভাই। আমি মানুষের কাছে দাঁড়ে ভিক্ষা শিক্ষা করি, মানুষ পূজা করি ভাই। অথচ এই লাইভে করা ঠিক না। দুর্গা পুজোর সময় এই বিধান রায়ের বউ আমাকে সহযোগিতা করে, আমার টাকা দেয়। মনসা পুজোর সময় আমাকে টাকা দেয়। উনি আর মৃত্যুবার্ষিক যেদিন মারা গেছে, সে মৃত্যুবার্ষিকীও আমাকে টাকা দেয়। 3,000-5,000 টাকা আমাকে দিছে। আরও একটা খেতে আমাকে 15,000 টাকা দিছে। একটা খেতে আমাকে 15,000 টাকা দিছে। আমি প্রত্যেক পুজোর পাজাই, কৃষ্ণ জন্মাষ্টমী কও, তোমার প্রত্যেকটা পুজোয় আমাকে, মানে যদি বলি যে কথায় কথায় বলি যে অমুক তারিখে পুজো আছে বৌদি, উনি কিন্তু আমাকে টাকা দেয়। তা আমি চাই এই লাইভের মাধ্যমে ভাই, আপনারা সবার কাছে অনুরোধ করে জানাই ভাই, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন ভাই, এই বিধান রায়ের পরিবার, একটা ছেলে আছে আর একটা মেয়ে, আর এই আমার এই যে বিধান রায়ের বউ, আর উনি তো মারা গেছে ভাই। আপনারা একটু আশীর্বাদ করবেন ভাই। আপনাদের প্রতি অনুরোধ জানাই ভাই, আপনাদের প্রতি কৃতজ্ঞ জানাই ভাই। এই আমার এই খুলনা জেলার লোক এমন কোনো লোক নাই যে ভাই আমার 5টা টাকা দিয়ে আমার মায়ের পূজায় সহযোগিতা করবে ভাই, এমন লোক নাই। কিন্তু লোক আছে, কখন জানো, যখন বিবাদে পড়বে, যখন 10 লাখ টাকা দিন হবে, যখন 20 লাখ টাকা দিন হবে, একজনের দিছে 20 লাখ টাকা পাচ্ছে না, তখন মায়ের 10 টাকার ভোগ কিনে বলবো মা, আমি যদি অমুক আমার টাকা দেয় তোমার আমি 20,000 টাকা দেবো ভাই। এই হচ্ছে আমাদের প্রতিষ্ঠান, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রতিষ্ঠান। তা আমি আপনাদের সকলের কাছে জানাই ভাই, আমি মনে করি এই লোকের আমি চিনি না, ঠিক আছে। এই লোকের আমি চিনি না, দিনাজপুর না কোথায় বাড়ি আমি জানি না, কিন্তু ওনার ঠিকানা আছে, ওনার নাম ঠিকানা আমার কাছে আছে। কিন্তু আমি আপনাদের সকলের কাছে জানাই যে আপনারা বিধান রায়ের পরিবারকে যেন ভালো থাকে, মা কালীর কাছে, ভগবান কৃষ্ণর কাছে, বুড়ো মার কাছে একটু আশীর্বাদ করবেন ভাই, গোবিন্দর কাছে আশীর্বাদ করবেন। আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন ভাই, আমার এই খুলনা জেলায় আমার অনেক কমিটির লোক আছে ভাই, অনেক ভালো ভালো প্রভাবশালী লোক আছে ভাই। আমার কিন্তু 5টা টাকা দিয়ে কমিটি কিন্তু সহযোগিতা করে না ভাই। আর আপনারা অনেকেই জানে যে ছাগলাদা বুড়ো মার গাছতলায় কমিটিতে টাকা আছে ভাই, কমিটি টাকা আমারে দেয় না ভাই।
কালেকশনে গেলে অনেক সময় কমিটির লোকে বলে যে কমিটির লোক তো কত টাকা নিছে, কমিটি এই যে যে পূজা খবরও নেয় না, দুর্গা পূজাও কমিটি খবর নেয় না, রাস পূজাও কমিটি খোঁজ নেয় না, ওই মনসা পূজা খোঁজ নেয় না, খোঁজ নেয় কোথায় জানো? একমাত্র বৈশাখ মাসে যেদিন মহোৎসব লক্ষ লক্ষ ভক্ত হয় সেদিন ছাড়া খোঁজ নেয় না ভাই। আমি কি করলাম না করলাম, আমি কারেন্ট বিলের টাকা দিতে পারলাম কি না পারলাম, আমার বিভিন্ন বিভিন্ন সমস্যা ভাই। এত অনেকে হয়তো জানো যে না জানি জানো বুড়োমার গাছতলায় পূজারি অসীম, না জানি জানো কি ভাই, যা যত দূর ভাবো তত দূর না ভাই। আর যদিও মনে করো দেয় কমিটি আমাকে 5টা টাকা, তা কমিটি কাঠির টাকা দেবে না, দেবে আমার বুড়ো মার টাকা দেবে ভাই। তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করে যে বলি যে ভাই, আমার এই বিধান রায়ের জন্য, সেনাবাহিনীর এই অফিসারের জন্য মারা গেছে, যেন ইনি ভালো জায়গা পৌঁছাতে পারে, যেন ভালো থাকতে পারে ওনার পরিবার নিয়ে, যেন ওনার দুটো একটা ছেলে একটা মেয়ে, যেন আমার সেই বৌদিও যেন ভালো থাকে। আপনারা একটু আশীর্বাদ করবেন ভাই। কবেন যে ভাই আমি কিন্তু এনাকে কোনোদিন দেখি নাই, কিন্তু সেনাবাহিনীর সাথে আমার পরিচিতই, আরই খালি আচ্ছারা কিন্তু করতে গেছিলো, সেই থেকে বুড়ো মার গাছতলায় যার সাথে আমার পরিচিত। আমি সে সময় বুড়ো মার গাছতলার দায়িত্ব ছিলাম না, ছিলাম একজন ভক্ত, মায়ের গাছতলার ভক্ত ছিলাম ভাই। তা আমি কি বলবো ভাই, আমাকে সব রকমের পুজো পাজা হলে সহযোগিতা করে, অথচ আমার এই কমিটির লোক তাদের টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলতের অভাব নেই ভাই, ভালো ভালো পোস্টের লোক আছে। আমাদের এই কমিটির লোক কী করে জানেন ভাই, বলা ঠিক না, কবেন যে বুড়ো মার গাছ তাহলে তোমার রাখবেন, আমার দুঃখ নাই ভাই। বাবুরা এসে চেয়ারে নাচাবেন আর কবেন যে ওই হ্যান ত্যান, এটা ভাই 5টা টাকা দিয়ে আমার কোনো পুজোয় সহযোগিতা করে না ভাই। এটা সত্য কথা বলতেছি আপনাদের। আপনারা কেউ এই কমিটির লোকে কেউ রাগ হলো বেজার হলো আমার বলার ভাষায় নাই ভাই। কে আমার আপন বলো? আমার বুড়ো মার আপন কে বলেন? এই যে দূর দূরান্ত থেকে কোথায় বাড়ি আমি চিনি না, কোথায় তার বাড়ি, সে মারা গেছে, তার মৃত্যুবার্ষিকীর জন্য আমার 5,000 টাকা দেয়। প্রত্যেকটা দুর্গা পুজো, অষ্টনাকের পুজো, কালী পুজো, প্রত্যেকটা পুজো আমাকে সে যা পারুক, 5 টাকা পারুক আর 10 টাকা পারুক আর 100 টাকা পারুক আর 10,000, 2,000 টাকা পারুক, 3,000 টাকা পারুক ভাই দেয়। সে তো চেনে না, এই ফোনের মাধ্যমে মনে করো, এই তো এই ফোনের সাথে কথা বলার সাথে তার সাথে আমার যোগাযোগ ভাই। তা আমাকে মনে করো কালকে শিবরাত্রি, আপনাদের সকলকে তো নিমন্ত্রণ করেছি। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা সবাই কালকে আসবেন মায়ের গাছতলা, মায়ের পূজারা আপনারা সবাই আশীর্বাদ করবেন, যেন আমি মার পূজারা যেন শিব চতুর্দশীটা যেন ভালোভাবে জলে ফুলি যেন করতে পারি। আপনারা সবাই একটু আমাকে আশীর্বাদ করবেন। জয় মা কালী, জয় নারায়ণ, ওম শিবায় নারায়ণ। আর আপনাদের সকলকে জানাই যে এই বিধান রায়ের জন্য একটু আশীর্বাদ করবেন ভাই। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের সবার প্রতি ভালোবাসা কৃতজ্ঞ জানাই। আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন ভাই। খুব কষ্টের বিষয় ভাই। পৃথিবীতে জানেন আমাদের এই কমিটি মনে করো সবাই অর্থ সম্পদ টাকা পয়সা আছে, সবাই মনে করো যে সবাই বড় বড় লম্বা লম্বা কথা বলে ভাই, কেউ আমাকে 5টা টাকা দেয় না। আমি খেয়ে থাকলাম না খেয়ে থাকলাম, একমাত্র খবর নেয় কিনা অরবিন্দু শাহ, যে কোন পজিশনে আছে, সে লোক তো দেশে নাই ভাই, চলে গেছে ছেলের দ্বারে, ছেলে থাকে যে দেশে সেই দেশে গেছে। তা কি বলবো ভাই, কি বলার ভাষা নাই। তা আপনারা সবাই এই বিধান রায় আর বিধান রায়ের পরিবারের জন্য একটু আশীর্বাদ করবেন ভাই। আপনাদের কি বলবো ভাই। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা যে যেখান থেকে। কালকে শিবরাত্রি, কালকে শিব ঠাকুরের পূজা হবে। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করে জানাই, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। কালকে কালকে শিবরাত্রি, আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা আপনারা সবাই ভালো থাকবেন। ওং শিবায় নারায়ণ, জয় মা কালী, জয় মা। মা গো, মা সকলে যেন ভালো থাকে, মা তুমি একটু আশীর্বাদ করো মা। আর আমিও যেন এই পুজোটা যেন জলে ফুলে যেন করতে পারি মা। আমি যে বড় অসহায় আছি মা, তার মধ্যে তো পুজো করারও কোনো শক্তি আমার নাই। কিন্তু দেখো মা, এই যে বিধান রায় তার স্ত্রী কোথার থেকে কোথায়ভাবে ম্যানেজ করে আমাকে যা পারছে তাই দিচ্ছে, অথচ আমার দেশবাসী আমার কমিটি 5টা টাকা দিয়ে আমাকে সহযোগিতা করে না ভাই। হয়তো অনেকে ভাবতে পারো যে ভাই বলে কি ভাই, কোনো খোঁজ নেয় না ভাই, আমি খাইয়ে থাকলাম না, কারেন্ট বিল টাকা দিতে পারলাম না, আমি কি করলাম না করলাম ভাই, কোনো খোঁজ খবর নেয় না ভাই। কিন্তু তারা খোঁজ খবর নেবে কোন সময় জানো? আপনি 20,000 টাকা দিচ্ছেন, যে আসেন সভাপতি সেক্রেটারি আমি 10,000 টাকা দিচ্ছি, ওই ছাড়া মনে করো তারা খোঁজ খবর নেয় না। ঠিক আছে। আর গ্রামগঞ্জে আমার আশেপাশে গ্রামগঞ্জে গেলে বলে যে কমিটির টাকা আছে, ভাই কমিটি তো খোঁজও নেয় না আমার, আমি খেয়ে থাকলাম না খেয়ে থাকলাম, আমার গাছতলায় কি হচ্ছে না না হচ্ছে কোনো খোঁজ খবর নেয় না। কিন্তু প্রকৃত আপনকে জানো, এই যে যে এই যে যে বিধান রায়ের বউ, এ হচ্ছে প্রকৃত মায়ের ভক্ত। হয়তো ফোনে দেখাইছি,
হয়তো বিধান রায় দেখে গেছে, এই জায়গা কাজ করে গেছে, আচ্ছারা কিন্তু করছে, সেই দেখাতে দেখা মনে করো বাড়ি যে পরিবারে বলছে যে বুড়ো মার গাছতলা ভালো একটা জায়গা, সে প্রত্যেকটা পুজোয় আমাকে সহযোগিতা করে। ভাই তাহলে কে ভালো বলেন? আমার এই কমিটি আমার আপন, না আমার মায়ের পূজার, মায়ের, মা কালীর পূজা, দুর্গা মায়ের পূজার জন্য তারা দেয় ভাই? এটা এটা একটা গর্ব বিষয়। তা আপনারা ভালো থাকবেন, আপনারা যে যেখান থেকে আমার লাইফটা যুক্ত আছেন আপনারা ভালো থাকবেন। জয় মা, জয় নারায়ণ, ওং শিবায় নারায়ণ, ওং শিবায় নারায়ণ। ভালো থাকবেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আশীর্বাদ করি, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই যেন ভালো থাকে। জয় নারায়ণ, জয় মা মাগো।